কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। দেশের সুপ্রিম কোর্ট আজ এক নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো। সুপ্রিম কোর্টে সেই সময় চলছিল শুনানি, উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। সেই সময় একজন আইনজীবী তাকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন এবং সেই জুতো অবশ্য বিচারপতি বিনোদ চন্দনের গা ঘেঁষে বেরিয়ে যায়। সেটি জুতো পৌঁছয়নি অবশ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর. গাভাইয়ের কাছে, এবং সেই ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা হয় এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ওই আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যান। গোটা ঘটনার সঙ্গে সঙ্গে সাময়িকভাবে ব্যাহত হলেও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই, তিনি বাকি যারা উকিলরা ছিলেন সেই আইনজীবীদের আশ্বস্ত করেন যে এই ধরনের ঘটনা তাকে কোনোভাবেই কোনো প্রকার বিড়ম্বনায় ফেলে না এবং যে কাজ চলছিল, আদালতের কাজ যেমন চলছিল তেমনই চলুক। এই ঘটনার পাশাপাশি আদালতের সেক্রেটারি জেনারেলের সঙ্গেও কথা বলেন তিনি এবং যে নিরাপত্তার যে বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়েও কথা বলেছেন আজকে এরপরে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। গোটা ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এবং সেই প্রতিক্রিয়া দিয়েছে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যে বিবৃতিতে তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা বলেছেন যে এমন কাজের জন্য এই আইনজীবীর বিরুদ্ধে আদালত স্বতঃপ্রণোদিতভাবে অবমাননার মামলা শুরু করুক, এই আবেদনই রেখেছেন তারা সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই ঘটনার সময় ওই ব্যক্তি তিনি আবার স্লোগানও দিয়েছেন। রাকেশ কিশোর নামে ওই ব্যক্তি, তিনিও একজন আইনজীবী এবং 2011 সাল থেকে সুপ্রিম কোর্টের যে অ্যাসোসিয়েশন রয়েছে, আইনজীবীদের অ্যাসোসিয়েশন, তার অন্যতম সদস্য ওই ব্যক্তি। তার বক্তব্য যে এই জুতো ছোঁড়ার সঙ্গে সঙ্গেই তিনি সেখানে স্লোগান দেন যে দেশ কখনোই সনাতনী ধর্মের অপমান সহ্য করবে না। ঘটনার সূত্রপাত কিছুদিন আগের, কারণ গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই মধ্যপ্রদেশের একটি মন্দিরে বিষ্ণু মূর্তির যে মেরামতির কাজের জন্য আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করে দেন এবং সেই মামলার শুনানিতে পর্বে তিনি একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। তিনি সেই সময় বি.আর. গাভাই বলেছিলেন যে যেহেতু আবেদনকারী বলছেন তিনি বিষ্ণুর উপাসক, ফলে ভগবান বিষ্ণুকেই তিনি আবেদন করুন এবং এটি একটি জনস্বার্থের বিষয়, এই বিষয়টি নিয়ে ভগবান বিষ্ণুর কাছে আবেদন করুন যাতে তিনি তার মূর্তি সারানোর ব্যবস্থা করে নেন। এবং সেখানেই সেই বক্তব্যকে কেন্দ্র করেই বিশাল বিতর্কের সৃষ্টি হয়েছিল, যদিও পরবর্তীকালে প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে তিনি বিষয়টি ওভাবে বলেননি, সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, সেই ধর্মনিরপেক্ষ দেশের সংবিধান এই কথা বলছে, দেশ ধর্মনিরপেক্ষ, সেই সংবিধান প্রধান বিচারপতিকে সেই ক্ষমতা দিচ্ছে তিনি কোন কথা বলবেন বা কোন কথা বলবেন না। কিন্তু সেখানে তার কথা অপছন্দ হওয়া মাত্র তার দিকে জুতো ছুঁড়ে মারা, এই যে মানসিকতা, এই মানসিকতার কারা দেখাচ্ছেন? একজন সনাতন ধর্মের পক্ষে যিনি সওয়াল করছেন সেই আইনজীবী সেই বিষয়টি দেখাচ্ছেন। ফলে এক্ষেত্রে আদৌ সুপ্রিম কোর্টের প্রতি এই সনাতন ধর্মের রক্ষা বা তাদের কপিরাইট নিয়ে ফেলা এই ধরনের আইনজীবী বা এই ধরনের মানসিকতার লোকজন, হিন্দুত্বর ধ্বজাধারীরা, তারা এই ধরনের মানসিকতা রাখছেন। ফলে সেই বক্তব্য নিয়ে খুব স্বাভাবিকভাবে আইনজীবী মহল এবং দেশের রাজনৈতিক মহলেও চর্চা চলছে যে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দিকে তার যে রায় পছন্দ না হওয়াতেই জুতো ছুঁড়ে মারা যায়, এই প্রশ্ন উঠে যাচ্ছে এই মুহূর্তে। দেখা যাক এর জল কোন দিকে গড়ায়।